মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। यूसुफ पेते जुलेखा कादे, सारा के देचे इब्राहिम तोरे। यूसुफ पेते जुलेखा कादे, सारा के देचे इब्राहिम तोरे। सबारी सब रूप महान अल्लाह, सबारी सब रूप महान अल्लाह, तुम्हारे दिए चंडेले। जा आमी देखते চাই, যা আমি ধরতে চাই, যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, হৃদয় মাঝে তবু মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। জোরে কোন মারহাবা, আর একটু জোরে আওয়াজ বেরে কোন মারহাবা। আমার বাইরে করে দেখুন, যখন লাগে সমস্ত নবী রাসূলরা বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলবেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সমস্ত নবী রাসূলদের অবস্থা এমন হবে, শুধুমাত্র নবী রাসূল নয়, ফেরেশতারা পর্যন্ত আল্লাহ পাকের আরশ ধরে কান্না করবে, আল্লাহ আমাকে বাঁচাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে, আল্লাহ আমাকে বাঁচাও। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবেন, আল্লাহ আমাকে বাঁচাও। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ওই কঠিন অবস্থার মধ্যে এমনি আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ওরে আয়েশা, কিয়ামতের দিন কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহর নবী বলেন ওই দিন এমন হবে কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামতের ময়দানে যদি কারো পরনের মধ্যে কাপড় না থাকে গো নবী, ওগো নবী, তাইলে কি একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন করবেন, ওরে আয়েশা, তুমি মনে করেছো কিয়ামতের ময়দান এটা কোনো মামুলুর দিন হবে না? কিয়ামতের ময়দান এমন একটা ভয়ঙ্কর দিন হবে রে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, তার নিজের পরনে কাপড় আছে না নাই এইটা দেখার সুযোগ না, তার নিজের পরনের মধ্যে কাপড় আছে না নাই এইটাই দেখার সুযোগ নাই। বলতে থাকবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। কিয়ামত তো সত্য, বিচার তো সত্য। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ার পরে আল্লাহর নবী বলেন ওই দিন, তবে কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি পোশাক পরাইবেন। সুবহানাল্লাহ কোন। আর আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রোজা শরীফ থেকে আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরে উঠাইবেন। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। মহান আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই
আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, ফিরে আসো। আমি আল্লাহর কাছে তোমরা চলে আসবে, প্রত্যাবর্তিত তুমি ওই দিনটাকে ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর এই পৃথিবীতে খুব খেয়াল করে শুনতে হবে, না আলোচনা বুঝবে না, শুরু থেকে বুঝতে হবে। অতঃপর এই পৃথিবীতে, এই জমিনে তোমরা যা কামাই করবা, যা উপার্জন করবা, সবকিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানোর সময় কোনো কমতি করা হবে, কারোর প্রতি কোনো জুলুম করা হবে, কেউ মজলুম হবে, কারোর প্রতি কোনো অন্যায় অবিচার করা হবে না। বলতেছেন কে? কার কথা? জুরে কোন? আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো। ওই দিন বলতে কোন দিন? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ওই দিন বলতে কিয়ামতের দিন। কিয়ামতের দিনের উপরে আমরা বিশ্বাস আছে না নাই? এই জন্য তো আমরা পড়ি ওয়াল বা'সি বা'দাল, মৃত্যুর পর আবার আমরা জীবিত হব, আবার পুনরুত্থিত হব, আবার আল্লাহর সামনে আমরা হাজির হব। সুতরাং ওই দিনের উপরে বিশ্বাস আছে না নাই? এই দিনের উপরে বিশ্বাস না থাকলে ঈমানই থাকতো না। আর যার এই কিয়ামতের দিনের উপরে বিশ্বাস থাকবে এবং সে যদি মনে করে যে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহ পাকের সামনে জীবনের সব কিছু যা কামাই করব, উপার্জন করব, এগুলো হিসাব দিতে হবে, এই লোক কোনোদিন চান্দাবাজি করবে না, ঠিক কিনা? এই লোক কোনোদিন কারো উপর জুলুম করবে, কারোর প্রতি অন্যায় করবে, কারোর প্রতি অবিচার করবে, ঘুষ খাবে, সুদ খাবে। শুধু কি তাই? মানুষ এখন দুনিয়াতে সুযোগ পাইলে একজন আরেকজনের ঠগায়, আছে না নাই? আচ্ছা, আপনাদের দিকে ক্ষেত করেননি? ক্ষেত, কৃষিকাজ আছে, ক্ষেত করে দেখেন। আগে একটা সময় শুনতাম আর কি, এখন জানি না। ক্ষেত যায় বেচারা, ক্ষেত করতে করতে নিজের ক্ষেত্রে আইলে কাটতে কাটতে নিজের ক্ষেত্রে মোটা হইরা লাই, আর কাটতে কাটতে আরেক বেটার ক্ষেত্রে ছোট হইরা লাই, আইলে ঠেলতে ঠেলতে, আসে না নাই? এইরকম কাটিং মাস্টার সমাজও আসেনি। বেটার ক্ষেত মোটা, আরেক বেটার ক্ষেত্রে ঠেলতে ঠেলতে, আইল ঠেলতে ঠেলতে, আসে না নাই? ও মা, তাহাজ্জুদের নামাজ পড়ে গেও আইল ঠেলে, আসে না নাই? আচ্ছা, শুধু তা না, কিছু মুসল্লি এরকম আছে। আমার একদিন মসজিদের এক মুসল্লি একদিন কয় যে হুজুর, যে আইলের নিচে যে চিত্র কইরা পূরণ করে যে একজনের ক্ষেতের ফানি যে আমার ক্ষেত্রে আইনা লাই, এটা কি গুণই বলি? কেমন মানুষ চিন্তা করেন যে এটা নিজ দিয়ে আইনা লাই, এটা গুণ হইতো না, আর কুফুর দিয়ে আনলে গুণ হইব। হ্যাঁ, যে নিজ দিয়ে আনা নেওয়া চলে না। অনেক সময় ঘুষের কাজ কারবারটা নিচে দিয়ে হয়, কথা না? নিচে দেওয়া অনেক কিছু হয়, মনে করছে এটা কেউ দেখে না, কিন্তু কেউ না দেখলেও একজন দেখেন, চিল্লা এখন তিনি কে? আল্লাহ বলেন ওই দিনটা ভয় করো, কারণ তুমি গোপনে প্রকাশে যা করবা সব কিছু তোমাকে ফিরে দেওয়া হবে, রিটার্ন। দুনিয়াতে হয়তো তুমি বেঁচে যাও, দান্দা মান্দা কইয়া উল্টা পাল্টা কাজ করে হয়তো বেঁচে যাও, কিন্তু পরকালে সেই সুযোগ দেওয়া হবে। যদি কও যে ফেরেশতারে ঘুষ দিয়ে বাচ্চা যাইতা, এটারও সুযোগ নাই। এই চিন্তা করো না যে দুনিয়াতে এত কষ্ট করে নেক আমল করমু, পরে মনে হয় আমার নেক আমল আরেকজনের নিব গিয়া, এই সুযোগ আছে? আল্লাহ কয় এটা টেনশন করো না, কোনো টেনশন করো না। যা কামাই করবা, কম করো বেশি করো, তোমার নেক আমল আরেকজনের দেওয়া হবে। তবে একবার দেওয়া হইব, জানেন? যেমন জোর করে আপনি আরেকজনের আধার জমি আইনা লাইছেন, আছে না নাই? ক্ষমতার জোরে কি পাওয়ার, ঠিক না? এই পাওয়ারের ওজনে তখন যায় না। আল্লাহ কয় এই পাওয়ারের গুণে যে কোনো ভাবেই হোক, চলে বলে কলে কৌশলে বুদ্ধি খাটাইয়া, দলিলের কিছু ক্যাপাসিটি জানা আছে, এই জন্য আবি যাবি গন্ডগোল লইয়া মানুষ একটা তাছে ঘুরাঘুরি করে, আর কেমনে কেমনে আরেক বেটা খেত লইয়া যায়, আরেক বেটার গরো যে 2000 টাকা পাইলা, আছে না নাই? প্রতারণা কইরা যে নেই কি, এইটা দুনিয়াতে যদিও সুযোগ নাই, পরকালে এগুলো আবার রিটার্ন ফেরত দেওয়ান লাগবে। কার সামনে? তখন কিন্তু আবার হাজি সাহেবের হজে কাজ হতো, নামাজির নামাজও কাজ হলো,
দান সৎকারীর সৎকারের কাজ হইতো না। এগুলোর সব কিছুর হিসাব নিকাশ কইরা আরেক বেটার যা টকছে ওগুলো দেন লাগবে ফিরাইয়া। হ্যাঁ ঠিক আছে, এবার দেখেন আর একটা এক্সাম্পল দিই সহজে বুঝে। এক মুরব্বী গেছে টাউনে, সর্বপ্রথম শহরে গেছে, যাওয়ানোর পরে 20 তলা একটা বিল্ডিং দেখছে। গ্রামের মানুষ, মুরব্বী 80 বছর বয়স, চিন্তা করলো শহরে যেহেতু আইসি, বিল্ডিং দেওয়া যায়, এততলা বিল্ডিং, লাল নীল বাতি জ্বলে, এই বিল্ডিংটা দেখে মুরব্বী চিন্তা করলো রে বিল্ডিংটা একটু গুণ না দেখি তো কয় তলা। এর মুরব্বী বিল্ডিং গণাত লাগছে, গুনতেছে 1 তলা 2 তলা 3 তলা এভাবে গুনতেছে বিল্ডিং গনে। এমনি কিছু যুবক এমন আছে না একটু টেকরাস টাইপের যুবক, পাতলা কিছু যুবক আছে না এরকম চালাক চতুর, যায় কয় মুরব্বী আই বাবা আপনি কি করতেছেন? না আমি একটু বিল্ডিং গুনতেছি, কিন্তু কয় তলা? আচ্ছা শুনেন, শহরের বিল্ডিং গুনতেছেন, আপনি কি জানেন এখানে একটা সিস্টেম আছে, একটা আইন আছে? কি আইন বাবা? আমাদের এখানে বিল্ডিং গুনলে তালা পিছে 5 টাকা দেন লাগে। আর কয় তলা গুনছেন? জয় তলাই গুনছেন, এগুলো টাকা দেন। মুরব্বী কইটা তো আমি আগে জানি না, শহরের বিল্ডিং এর তালা গুনলে যে টাকা দেন লাগে এটা আমি আগে জানি, জানলে আমি গুনতামই না। কখন কন্যা তোলাইছেন টাকা দেন। মুরব্বী চিন্তা করলো যে 20 তলা তো গুণ নইলেছে, কিন্তু আমি তাকে বলবো যে আমি 20 তলা গুনছি না, আমি আসলে 10 তলা গুনছি। এখন কই যুবক আচ্ছা ঠিক আছে আমি তো আসলে 10 তলা গুনছি। যুবক কয় ওই মুরব্বী এতক্ষণে মাত্র ওই 10 তলা গুনছেন। আচ্ছা ঠিক আছে 10 তলা গুনছেন, টাকা দেন। 10 তলা কত হয়েছে? 5 তলা কইলে 10 তলা হয়েছে, 5 10 কত? 50 টাকা দেন। মুরব্বী তাকে 50 টাকা দিয়া যাওয়ানোর সময় কয়ে যা রে তোরে কান বাস দেয়া গেলাম, গুনছিলাম তো আমি 20 তলা, ওই তোরে দিছি 10 তলার টাকা। বাস দিছে না খাইছে? জুড়ে কোন যোগে অনেক মানুষ মনে করে যে একজন আরেকজন ঠকাইয়া হে তারে বাস দেয়, আসলে বাস দেওয়া না, বরং দুনিয়া আখিরাতে চূড়ান্ত পর্যায়ের বাস খাওয়া, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো। ওই দিনের অবস্থা কেমন হবে, কন্ডিশনটা কেমন হবে, মানুষের হালত কেমন হবে, বিচার কার্য শুরু হইলে পরে তার অবস্থাটা কেমন হবে, ওই দুইটা বিষয়ের উপরে আজকের আলোচনা। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর এই পৃথিবীতে, এই জমিনে তোমরা যা আমল করবা, যা কামাই করবা, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানোর সময় কোনো কমতি করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কোনো জুলুম করা হবে না, এমনটা করা হবে না একজনের নেকি আরেকজনের দিয়া উল্টা পাল্টা কইরা একজনের জান্নাত আরেকজনের এরকমটা করা হবে না। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা শুনো, আমি আল্লাহ এই পৃথিবীটা তোমাদের জন্য একটা পরীক্ষার হল বানাইলাম। বান্দারে এই পৃথিবীটা হয়েছে পরীক্ষার হল, আমি আল্লাহ হইলাম পরীক্ষক, তোমরা হয়েছ পরীক্ষার্থী। বান্দা আমার এই দুনিয়ার জীবনে তোমাদের হায়াত যতদিন আছে রে, আমি রবের গোলামি করতে হবে। বান্দারে এই পৃথিবীতে মনে যা যা চাইলেই তা করতে পারবা না, তোমাদের কিছু রুলস আছে, কিছু গাইডলাইন আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা শোনো, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও উম্মতেরা শোনো, এই দুনিয়াটা ইমানদার মুমিন মুসলমানদের জন্য জেলখানা, আর বেঈমান কাফিরদের জন্য হয়েছে জান্নাত।
বেঈমান কাফিরদের জন্য বালাখানা, এই দুনিয়া মুমিন মুসলমানদের জন্য হয়েছে জেলখানা। মুমিন মুসলমানরা মনে যা যা তা করতে পারবে না। দুনিয়াতে ইমানদার মুমিন মুসলমানেরা আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর অনুসরণ করবে। ওই দুইটা জিনিসকে আঁকড়া ধরার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেন, এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখো, এই দুইটা জিনিসের উপর তোমরা চলো। তোমাদের জীবন বিধান কুরআন এবং সুন্নাহ দ্বারা নিমজ্জিত। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আমাদের জীবনটা কুরআনের মাধ্যমে পরিচালিত হতে হবে। কুরআন সুন্নাহর বাইরে কোনো ইমানদারের জিন্দেগি হতে পারে না। আমার ভাই, বেঈমান কাফের মুশরিকদের কোনো কিছু নাই, কোনো গাইডলাইন নাই, মনে যা চায় তা করতে পারে। কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমরা কিন্তু মনে যা চায় তা করতে পারবা না। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দা শুনো, এই দুনিয়াতে তোমরা যা কামাই করবা সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। এই দুনিয়াতে তোমরা যা উপার্জন করবা সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। চিন্তা করো না, গোপনে প্রকাশ্যে যা করবা সবই দেওয়া হবে। কম করো বেশি করো, সব কিছু তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ বলেন, বান্দা আমার, দুনিয়াতে যদি তুমি যারা পরিমাণ ভালো কাজ করো রে, দুনিয়াতে যদি তুমি অনুপরিমাণ ভালো কাজ করো রে, কিয়ামতের ময়দানে এগুলো তোমাদের চোখের সামনে তুলে ধরা হবে, তোমাদের চোখের সামনে অবলোকিত হবে। ও বাসব, যদি দুনিয়াতে যারা পরিমাণ অনুপরিমাণ মন্দ কাজ করো রে, খারাপ কাজ যদি করো, একটু সরিষা পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ যদি করো রে, এটাও তোমাদের চোখের সামনে কিয়ামতের দিন তুলে ধরা হবে। অতএব এই দুনিয়াতে তোমরা চিন্তা করো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর সামনে হাজির হবে, আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। জীবনের সব কিছুর হিসাব তোমাদেরকে দিতে হবে। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন কিয়ামতের দিন, যে কিয়ামতের ময়দানে আমরা হাজির হব, কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন হাজির হয়ে যাবে, কিয়ামতের ময়দানটা এমন হবে, সমস্ত মানুষগুলো মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে, কেউ কারো কাছে বেরবে না। অবস্থা এমন হবে, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, ও ইমানদার, ও মুমিন মুসলমানেরা শুনো রে, দিনটা এমন হবে, কেউ কারো কাছে আসবে না, প্রত্যেকের কাছ থেকে যখন পলায়ন করতে শুরু করবে। দুনিয়াতে বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়, কিন্তু কিয়ামতের দিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে। এমন একটা মুহূর্ত কিয়ামতের দিন, সমস্ত মানুষগুলো একজন আরেকজনের দিকে পলায়ন করবে। আল্লাহ রাসূল বলেন, ওই দিন বড় ভয়ঙ্কর হবে। ওই দিন অবস্থাটা এমন হবে, সকলেই বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। শুধুমাত্র এমন না যে সাধারণ মানুষরা বলবেন, না না, নবী রাসূলরা পর্যন্ত বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আদম পয়গাম্বর আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। নূহ পয়গাম্বর আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। সমস্ত নবী রাসূল
রাসূলরা বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন না। সমস্ত নবী রাসূলরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম পয়গাম্বর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু আপনার আমার পয়গাম্বর বলবে আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ বাড়িয়ে কোন আল্লাহু আকবার। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। জোরে কোন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে কোন ঠিক কিনা? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। यूसुफ पेते जुलेखा कदे, सारा के देचे इब्राहिम तोरे। यूसुफ पेते जुलेखा कदे, सारा के देचे इब्राहिम तोरे। सबारी सब रूप महान अल्लाह, सबारी सब रूप महान अल्लाह, तुम्हारे दिए चंदेले। जा अमी देखते চাই, যা আমি ধরতে চাই, যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, হৃদয় মাঝে তবু মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। জোরে কোন মারহাবা। আর একটু আওয়াজ বেড়ে কোন মারহাবা। আমার বাইরে করে দেখুন, যখন লাগে সমস্ত নবী রাসূলরা বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ওই মুহূর্তে আল্লাহর পয়গাম্বর বলবেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সমস্ত নবী রাসূলদের অবস্থা এমন হবে, শুধুমাত্র নবী রাসূল নয়, ফেরেশতারা পর্যন্ত আল্লাহ পাকের আরশ ধরে কান্না করবে আল্লাহ আমাকে বাঁচাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে আল্লাহ আমাকে বাঁচাও। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবেন আল্লাহ আমাকে বাঁচাও। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ওই কঠিন অবস্থার মধ্যে এমনি আল্লাহর পয়গাম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ওরে আয়েশা, কিয়ামতের দিন কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহর নবী বলেন ওই দিন এমন হবে কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গাম্বর, কিয়ামতের ময়দানে যদি কারো পরনের মধ্যে কাপড় না থাকে গো নবী, ওগো নবী, তাইলে কি একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন করবেন, ওরে আয়েশা, তুমি মনে করেছো কিয়ামতের ময়দান এটা কোনো মামুলুর দিন হবে না? কিয়ামতের ময়দান এমন একটা ভয়ঙ্কর দিন হবে রে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, তার নিজের পরনে কাপড় আছে না নাই এইটা দেখার সুযোগ না। তার নিজের পরনের মধ্যে কাপড় আছে না নাই এইটাই দেখার সুযোগ নাই। বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। কিয়ামত তো সত্য, বিচার তো সত্য। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ার পরে আল্লাহর নবী বলেন ওই দিন, তবে কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি পোশাক পরাইবেন। সুবহানাল্লাহ কোন। আর আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রোজা শরীফ থেকে আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরে উঠাইবেন। আল্লাহ নবী বলেন ওই দিন এমন ভয়ঙ্কর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন জাহান্নামকে আনা হবে,
আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, ওই দিন জাহান্নাম কেন হবে, জাহান্নাম আসবে, বিকট শব্দ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগে গুসায় যেন ফেটে যাচ্ছে, অবস্থা এমন হবে জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে ওগো আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, কিছু দাও না, জাহান্নামীদেরকে আমার পেটে দাও। আমার ভাই আল্লাহ বলেন ওই জাহান্নামীদের প্রহরীর সংখ্যা হবে আলাইহা তিসাতাশার, জাহান্নামীদের প্রহরীর সংখ্যা 19 জন। সুবহানাল্লাহ কোন। জাহান্নামীদের প্রহরীর সংখ্যা কতজন? 19 জন। আলাইহা তিসাতা 19 জন। যখন শুনছে বেঈমান কাফেররা শুনে কই, বেঈমান কাফেররা শুনে কই, এই সবাই শুনতেছেন? বেঈমান কাফেররা শুনে কই এত বড় জাহান্নাম আর প্রহরী বুঝি মাত্র 19 জন। এই 19 জন প্রহরীর সঙ্গে কি যুদ্ধ করবার ক্ষমতা আমরা নাই? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর ফেরেশতা সম্পর্কে বেঈমানদের কোনো ধারণা আছে? একজন ফেরেশতার কি পরিমাণ শক্তি এটা কি বেঈমানদের ধারণা আছে? সুযোগ আছে। এরা কয়, আবু জাহেল কয়, এই শুনো এখানে আয়াত নাজিল হয়েছে 19 জন নাকি জাহান্নামের প্রহরী, সুতরাং আমরা তো দুনিয়াতে কত যুদ্ধই করি, কত পরাজিত করি, এমন কিয়ামতের ময়দানে খেলা হইতো, এই 19 জন প্রহরীর সঙ্গে যুদ্ধ হইতো 19 জন ফেরেশতার সঙ্গে। খেয়ে আসো যে এই ফেরেশতাদের সাথে যুদ্ধ করতে পারো। এমনি মক্কার একটা ফালোয়ান আয়া কয়, বস আমি পারবো। এই 19 জন কি 17 জনের মোকাবেলা আমি একাই পারবো, বাকি সকলে মিলে কি 19 জনে পরাজিত করতে পারবো না? নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতার সঙ্গে যুদ্ধ করবে 19 জন শূন্য। তাদের কথা হচ্ছে আদম নবী থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ কবিরা গুনাহ করে মারা যাবে এদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর ওই জাহান্নামের প্রহরী মাত্র 19 জন। এই 19 জন ফেরেশতার সঙ্গে যুদ্ধ করবার জন্য আমরা প্রস্তুত আছি। আমার আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলেন, ওগো নবী বেঈমান কাফেররা জানেই না আমি আল্লাহর ফেরেশতার কি পরিমাণ শক্তি আছে। আর একটু জোরে, কারণ বেঈমানরা এরা রসুলের কাছে কখন কি আয়াত নাযিল এটা আবার তারা শুনে, মন দিয়ে শুনে, লক্ষ্য করে শুনে যে রসুলের কাছে কখন কোন আয়াত নাযিল হয়, কি বলেন, এগুলো শুনে তারপরে তারা চেষ্টা করে একটু টিটকারি করার জন্য, একটু মজাক করার জন্য, বিদ্রুপ করবার জন্য চেষ্টা করে। আল্লাহ নবী তেলাওয়াত করেন আর বেঈমানরা শুনে। কেমনে শুনে? নবীজি ঘরের মধ্যে তেলাওয়াত করতেছেন, এমনি আবু জাহেল, আবু লাহাব আর আবু সুফিয়ান, উতবা সাহেব এরা রসুলের ঘরের চতুর্দিকে লুকিয়ে লুকিয়ে রসুলের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। আবু জাহেল শুনে, আবু সুফিয়ান, উতবা সাহেব শুনে। যাওনের রাস্তা হচ্ছে একটা, কয়টা? একটা। এখন যাইতেছে তেলাওয়াত শুনে, রসুল যখন তেলাওয়াত শুনছে, শোনার পরে তারা দেখে যে তেলাওয়াতে কয় সত্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল যাইতেছে ওই রাস্তার সঙ্গে, লাগছে আবু সুফিয়ানের সঙ্গে ধাক্কা। আবু সুফিয়ান কয়, কে রে? আবু জাহেল কয়, তুই কে? আমি আবু সুফিয়ান। কই গেল কি? না আসছিলাম আসলে মুহাম্মদের তেলাওয়াত শুনবার জন্য। এমনি দেখে উতবা সাহেব হয়েছে, কি ব্যাপার নেই তারা আপনারা? না আসছিলাম মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। তো শুন কি বুঝলাম? আবু সুফিয়ান কয়, শুন তো বুঝলাম তেলাওয়াতে তো কয় আসলে নবী সত্যই। হেরা নিজেরা কয় তেলাওয়াতে কি কয়? এটা মানুষের বানানো কোনো কালাম না, এটা একমাত্র কার কালাম? এটা তেলাওয়াতে কোনো নবী সত্য। আবু জাহেল কয়, সাবধান, একবার কইছো আর কইও না। আমরা নেতা মানুষ, আমরা যদি তার তেলাওয়াত শুনি না, আমরাই যদি আবু বকর উমরের মতো আমরা যদি ফুসকে যাই হইতো না। বাদ দেও, আজকে থেকে ওয়াদা করো যে আর কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসবে না, ওয়াদা করো। এমনি আবু জাহেল হাত দিছে সামনে, নেতায় কইছে, নেতায় চাইলে করবি তো আবার নেতার কথা না শুনলেও পারে না, মনের বিরুদ্ধে গেলেও মানতে হয়, কথা কোন ঠিক কিনা? এখন নেতা হাত দিছে আর এমনি উতবা সাহেব আবু সুফিয়ান হাতের মধ্যে হাত রেখে ওয়াদা করলাম আর কখনোই মুহাম্মদের তেলাওয়াত শুনবার জন্য আসবো না। বাড়ি গেছে, বাড়ি যাওয়ানোর পরে আবু জাহেল কয়, যাক আমি নেতা মানুষ, আমার কাছে তো হেরা হাতের মধ্যে হাত রেখে ওয়াদা দিছে, যেহেতু হাতের মধ্যে হাত রেখে ওয়াদা দিছে আর তো আসবে না, অতএব আমি নেতা, আমি যাই একা একা মন করে মুহাম্মদের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আবু জাহেল যখন এটা মনে মনে কয়, এমনি দেখা যায় আবু সুফিয়ান কয় নেতা যেহেতু নিজেই ওয়াদা করাইছে,
অতএব নেতা তো আর তেলাওয়াত শুনবার জন্য যাবে না, আর উতবা সাহেব তো যাবেই না। অতএব আমি আবু সুফিয়ান আজকে একা একা মন ভরে মুহাম্মদের তেলাওয়াত শুনবো। উতবা সাহেবারও একই অবস্থা। এখন দেখা যায় গতকালকের মতন সাইড চূড়া 4টা কোণা দখল করে বইছে। আল্লাহ যাওয়ানের রাস্তা কয়টা? এখন কিছু অন্ধকার থাকতে থাকতেই আবু জাহেল বাইরিছে, চলে যাবে। এমনি আবু সুফিয়ানও বাইরিছে, আবার পুনরায় আবু জাহেলের সঙ্গে লাগছে ধাক্কা। আবু জাহেল কয় কেডা? আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান গতকালকে না ওয়াদা করছো তুমি আর আসবা না? নেতা একটু নেতাগিরি একটু কম করেন। কেন? কই যে আপনি তো নিজে ওয়াদা করেছেন, তাহলে আপনি কিসের জন্য আসলেন? আবু জাহেল কয় এমনি উতবা সাহেব আইছে, কয় রে আমাদেরকে মুহাম্মদের মতন ধইরা লাইছে রে, আবু বকর উমরের মতন ধইরা লাইছে। এখন থেকে প্রয়োজনে 4 জন এক ঘরের মধ্যে থাকবো, কেউ কাউকে ফালাই আসার সুযোগ। তাইলে বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়াত নাযিল হয় এগুলোর প্রতি এদের আকর্ষণ ছিল কি ছিল না? ছিল। কিন্তু এরা জানতো বুঝতো, এরপরও কালেমা গ্রহণ করতে চাইতো। আমার বাইল করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ওগো আমার পয়গম্বর শুনেন, বেঈমান কাফেররা কয় 19 জন ফেরেশতা 19 জন প্রহরীর সঙ্গে এরা যুদ্ধ করবে। আমি আল্লাহ আপনাকে স্পষ্টভাবে জানা দেই নবী গো, ওই সমস্ত বেঈমান কাফেররা জানে না আমি আল্লাহ পাকের কি পরিমাণ শক্তিশালী বাহিনী আছে, আমি আল্লাহ কি পরিমাণ শক্তিশালী ফেরেশতা আমি আল্লাহ সৃষ্টি করেছি। কি পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো মানব জানে না, কোনো নবী রাসূলও জানে না, কোনো ফেরেশতা জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। ও পয়গম্বর শুনেন, আমি আল্লাহর কি পরিমাণ শক্তিশালী সেনাবাহিনী আছে পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। নবী গো, ওই যে দেখা যায় মশা, এটাও আমি আল্লাহর সৈন্য। কথা কোন ঠিক কিনা? ওই যে দেখা যায় মাছি, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পিপিলিকা, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে আকাশের মধ্যে পাখি উড়াল দে, এই পাখিটাও আমি আল্লাহর সৈন্য। নবী গো, আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদরে সাইজ করছি। কথা কোন ঠিক কিনা? অতএব আমি আল্লাহ পাকের, আমি আল্লাহর সেনাবাহিনী কি পরিমাণ আছে বেঈমান কাফেররা জানে না। নবী গো, নমরুদরে সাইজ করবার জন্য বড় কোনো সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, বড় কোনো বাহিনীর প্রয়োজন পড়ে নাই। ও পয়গম্বর শুনুন, আমি আল্লাহ ল্যাংড়া মশা দিয়া নমরুদরে সাইজ করে ফেলেছি। নমরুদরে ধ্বংস করার জন্য আমার বিশাল বড় কোনো বাহিনীর প্রয়োজন পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, নবী আমার নবী, শুধু তা নয়, আমি আল্লাহ বাচ্চা আব্রাহার বাহিনীরে ধ্বংস করেছি। আমি আল্লাহ ছোট ছোট পাখির মাধ্যমে, ছোট ছোট পাথরের দ্বারা আব্রাহার বাহিনীরে আমি আল্লাহ ধ্বংস করেছি। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, নবী আপনি কি জানেন না আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ করেছে, কি ব্যবহার করেছে? নবী, আমি আল্লাহ হস্তি বাহিনীর ধ্বংস করে ফেলেছি। অতএব এদেরকে ধ্বংস করার জন্য আমার বড় কোনো বাহিনীর প্রয়োজন পড়ে না। নবী গো, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক, এরা যে বলে আমার ফেরেশতার সঙ্গে যুদ্ধ করবে, এক একটারে এক একজনে ধরবে, উপায় থাকবে না। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, ওই ময়দান সম্পর্কে কারো কোনো ধারণা নাই। এমন অবস্থা হবে ওই দিন মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে, এমন পেরেশানির মধ্যে পড়বে। আল্লাহর পয়গম্বর বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত মানুষের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করবে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, কিয়ামতের দিন আমি হব নেতা। সুবহানাল্লাহ কোন? কিয়ামতের দিন নেতা কে হবেন? আপনার আমার পয়গম্বর বিশ্বনবী
কিয়ামতের দিন আল্লাহ পাক উনার কাছে নেতৃত্ব দান করবেন। নবীজি বলেন, হাল তাদরুনা মিম্মা যালিক, তোমরা কি জানো কিয়ামতের ময়দান কি? এটা কি তোমরা জানো? সাহাবীরা কয়, ওগো নবী আপনি বলেন। নবী বলেন, আদম নবী থেকে নিয়া একেবারে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে এবং যত মানুষ কিয়ামত পর্যন্ত আগমন করবে, সমস্ত মানুষগুলোকে আল্লাহ একটা জায়গার মধ্যে একত্রিত করবেন, আর ওই জায়গাটাই হচ্ছে কিয়ামতের। জোরে কোন আপনারা কি ঘুমে ধরলিছে? কিয়ামতের মতো না, ঠিক আছে। মমিসিং গেলে মাঝে মধ্যে দেখুন যায় যে বুট লইয়া বুঝ যায় মানুষ, আমরা ভাবতাম শুধু মমিসিং এর এই অবস্থা না, হয় মাঝে মধ্যে, তবে এটা ঠিক না। ঠিক আছে, কোরআনের মজলিসের মধ্যে নির্বিলিভাবে আদবের সাথে শোনা, বুঝছেন তো ভাই? আমার ভাই রাসূল বলেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে ওই দিন নেতৃত্ব দান করবেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাই কিয়ামতের দিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অবস্থা এমন হবে, অবস্থা এমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো এমন অবস্থা হবে যার পাপের লেভেল যেই পরিমাণ, যার পাপের লেভেল, যার গুনার লেভেল যেই পরিমাণ, তার গামের লেভেল হবে ওই পরিমাণ। কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত। এমন অবস্থা কিয়ামতের ময়দানে, অবস্থা এমন হবে কিয়ামতের দিন এই ভয়ঙ্কর বিভীষিকাময় দৃশ্য মানুষ সহ্য করতে পারবে না। সহ্য করলেও ধৈর্য ধারণ করার ক্ষমতা তাদের থাকবে না। এমন এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন কঠিন পরিস্থিতিতে সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হইয়া, সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া চলে যাবে আদম পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের এমন ভয়ঙ্কর পরিস্থিতি কেউ সহ্য করতে পারে না, এমন কন্ডিশন, এটা মেনে নেওয়ার মতো না। তাদের ইচ্ছা হয়েছে বিচার শুরু হোক, যা হওয়ার হয়ে যাক, বিচার কার্য যেন শুরু হয়ে যায়। এমন দৃশ্য এটা সহ্য করার মতো না। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া আদম পয়গম্বরের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের কাছে যাওয়ার পরে আদম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম। খালাকাকাল্লাহু বিয়াদি, ওগো আদম পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। ওগো আদম পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবে, ও হাসরবাসীরা শোনো, এতক্ষণ পর্যন্ত তোমরা যা বলেছো সব ঠিক বলেছো, শুনো, কিন্তু আমি আদমের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না। কারণ হচ্ছে আমি আদম পয়গম্বর লক্ষ্য করে দেখলাম রে, আজকের কিয়ামতের ময়দানে আল্লাহ এমন রাগে রাগান্বিত আছেন, এত রাগ অতীতে আল্লাহর কখনো হল নাই। এমন রাগান্বিত অবস্থায় আমি আদমের পক্ষে সম্ভব না। 2 নম্বর কারণ হয়েছে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ আমি আদমকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, ওরে আদম, ওই গাছের নিচে যেও না, ফল ভক্ষণ করো না। কিন্তু আমি আদম ওই গাছের নিচে গেলাম, যে কোনো ভাবেই হোক আমি কিন্তু ফলটা ভক্ষণ করা হয়ে গেছে। আজকের এই কিয়ামতের ময়দানে আমি যদি তোমাদের জন্য সুপারিশ করবার জন্য আল্লাহর কাছে যাই, আর আমার আল্লাহ যদি আমাকে লক্ষ্য করে বলেন, ওরে আদম, তুমি কেন ফল ভক্ষণ করলা, আমি আল্লাহর হুকুম কেন অমান্য করলা, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমি আদমকে ধরে, আমার কি অবস্থা হবে? ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা লক্ষ্য করে বলে, ওগো আদম পয়গম্বর, বড় আশা নিয়ে আমরা আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? আদম পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শোনো, তোমরা চলে যাও, ইযহাবু
ইলা নূহ। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আদম পয়গম্বর বলেন, ও হাসরবাসীরা, তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর, আপনি আল্লাহ পাকের শুকরগুজার একজন নবী। ওগো নূহ পয়গম্বর, ইশফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এমন কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। এমনি নূহ পয়গম্বর লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো। শুনো, আমি নূহের পক্ষে সম্ভব না। কারণ হয়েছে দুনিয়াতে আমি নূহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে দুআর একটা স্পেশালিস্ট আল্লাহ দান করেছেন। ও হাসরবাসীরা শুনো, আমি নূহ ওই দুআটা আমার কওমের বিরুদ্ধে লাগিয়েছি। আজকের এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওরে নূহ, তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদুয়া করেছো, আমার আল্লাহ যদি এমন জিজ্ঞাসা করেন, আমার কি অবস্থা হবে? ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর, আপনি যদি তাড়িয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? সমস্ত হাসরবাসীরা যখন নূহ পয়গম্বরের কাছে এমন বলবে, নূহ পয়গম্বর হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, শোনো, ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, ইশফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এমন কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। এমনি ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব হবে না। তার কারণ হচ্ছে, বহু কারণ রয়েছে। আমার ভাই ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা লক্ষ্য করে বলবে, ওগো ইব্রাহিম পয়গম্বর, আপনি বলেন না আমরা কার কাছে যাব? ইব্রাহিম পয়গম্বর বলবে, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ। ওগো মূসা পয়গম্বর, আপনার তো মহান আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক রয়েছে। আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছেন। ওগো মূসা পয়গম্বর, ইশফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এমন কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। মূসা পয়গম্বর লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো, কিন্তু আমি মূসার পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে, শুনো, দুনিয়াতে আমি মূসা একটা যুবকরে এক তাপ্পড় দিয়া মেরে ফেলেছি। ও হাসরবাসীরা সব, দুনিয়াতে আমি মূসা একটা যুবকরে এক তাপ্পড় দিয়া মেরে ফেলেছি। মুফাসসিরে কেরামগণ বলেন, মূসা পয়গম্বর যে যুবককে এক তাপ্পড় দিয়া মেরে ফেলেছেন, এই যুবকটা ছিল জালেম। কি ছিল? জুরে কোন, আরো জুরে।
ওই যুবকটা ছিল জালেম। মুসা পয়গাম্বর হাসরের ময়দানে উনি ভয় পায়, আমার আল্লাহ যদি কয় ওরে মুসা তুমি কেন আমার বান্দার এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছো, আমার কি অবস্থা হবে? ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মুসা পয়গাম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো মুসা পয়গাম্বর আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? মুসা পয়গাম্বর লক্ষ্য করে বলে, ও হাসরবাসীরা শুনো, ইযহাবু ইলা ঈসা, ঈসা পয়গাম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঈসা পয়গাম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গাম্বরের কাছে যাওয়ার পরে ঈসা পয়গাম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো ঈসা পয়গাম্বর ইসফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা পয়গাম্বর লক্ষ্য করে বলবে, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো, তবে শোনো আমি ঈসার পক্ষে সম্ভব না। কারণ হয়েছে দুনিয়াতে আমার এক শ্রেণীর মানুষ, এরা আমাকে কেউ আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, কেউ আমার এই খোদা বানায় ফেলছে, আমি ঈসার পক্ষে সম্ভব না। তবে শোনো তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাব যার কাছে গেলে পরে আর কারো কাছে যেতে হবে না। হাসরবাসীরা কয়, ওই ঈসা পয়গাম্বর আপনি আমাদেরকে কার কাছে নিয়ে যাবেন? এমনি ঈসা পয়গাম্বর বলেন, চলো আমার সঙ্গে চলো। সমস্ত হাসরবাসীরা, সমস্ত নবী রাসূলরা ঐক্যবদ্ধ হইয়া যাইতে থাকবেন, যাইতে থাকবেন। আহারে কার কাছে যায়? কার কাছে যায়? তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আপনার আমার নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি হাদিয়ে কুল, যিনি ফখরে রাসূল, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহর পয়গাম্বরের কাছে যেয়ে বলে, ও পয়গাম্বর আপনি তো শেষ নবী, সর্বশেষ নবী, আখিরি জামানার পয়গাম্বর নবী গো, আমরা সবাই আপনার কাছে এসেছি একটা আবেদনের জন্য, একটা দরখাস্ত করবার জন্য। আল্লাহর নবী বলেন কি? তারা সকলে বলে, নবী আপনি মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আজকে এই বিচার কার্যটা আল্লাহ যেন শুরু করে দেন। এরা যখন এই আবেদন করবে, আল্লাহর পয়গাম্বর মুহূর্তের ভিতরে আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে যাবেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার সবাই মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। যেরকম ঠিক কিনা? একটু আওয়াজ বাড়ে, এখন ঠিক কিনা? আমার ভাই আল্লাহর পয়গাম্বর এবার সেজদার মধ্যে পড়ে যাবেন। সেজদার মধ্যে যখন আল্লাহর নবী পড়বেন, সেজদার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা এমন ভাবে করবেন, প্রশংসার জোয়ার আল্লাহর পয়গাম্বর তুলে ফেলবেন। এত প্রশংসা রাসূল তার জিন্দেগিতে কোনোদিন করেন নাই। আল্লাহর এমন প্রশংসা তার পয়গাম্বর সেজদার মধ্যে করবেন। আল্লাহর প্রশংসা যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলবেন, বন্ধু আমার নবী আপনার মাথাটা উঠান। নবী গো
আপনার মাথা মুবারক উঠান। আজকের এই কিয়ামতের ময়দানে আপনার রাসূলকে আমি আল্লাহ সর্বপ্রথম সুপারিশের অধিকার দান করলাম। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। জোরে কোন ঠিক কিনা? একটা আওয়াজ বাড়ে কোন ঠিক কিনা? তুমি জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলবেন, ওগো নবী আপনারা সুপারিশ অধিকার দিলাম। নবী বলেন, আল্লাহ বিচার কার্যটা শুরু করে দেন না। এখানে অনেক লম্বা আলোচনা, বিচার কার্য শুরু করতে যায়, আমরা ওই দিক দিয়ে যাবো না, সময় মনে হয় শেষ, আর 5-7 মিনিট আলোচনাটা। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা ওকে, এর ভিতরে আনলাম। আচ্ছা দেখেন, বিচার কার্য শুরু হবে। বিচার কার্য যখন শুরু হবে ভাই, অবস্থাটা আরো ভয়াবহ। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো। কেন? এই দিন জীবনের সব কিছুর হিসাব নিকাশ শুরু হবে। দুনিয়াতে মানুষ কোন কইরাও বাইক চালায়, কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? কোন করে নগদ, কোন করে প্রকাশ্যে, কোন খারাপি যারা করে প্রকাশ্যে চলাফেরা করে, বুক ফুলাইয়া হাঁটে, বিচার নাই, ঠিক কিনা? আমার আল্লাহ কয় সব কয়টার বিচার কারো দইরা করো, ছান নাই, জোরে কোন ঠিক কিনা? ওই দিন কেউ চার পাবে না, নেতার থেকে শুরু করে খেতার থেকে শুরু করে কেউ চার পাবে। সব কয়টাকেই আল্লাহ পাক তার বিচারের আওতাভুক্ত করবেন। আসো সব কয়টাকে লক্ষ্য করে আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের ক্ষমতার মালিক কে? বলো। এরা কেউ কথা, সব কয়টার মাথা একদম নিচে। আল্লাহ কয় বললাম, দুনিয়াতে কি পেটাগিরি না করলাম, এদিকে যে ঝামেলার মধ্যে পড়লাম, এই হাসর নসর সবকিছু তো ঠিকই আছে। তবলিগারা তবলিগ এমনে করছে না, নমাজিরা নমাজ এমনে করছে না। হ্যাঁ, হেরা আমগরে দাওয়াত দিছিল, তাদের ফাত্তেই দে না। তো এই যে মৌলবীরা কি যে কয়, আছে না নাই? হাসরের দিন কইব, আল্লাহ কি বিপদেই পড়লাম, যদি মৌলবীদের কথা শুনতাম, যদি নবী রাসূলদের কথা শুনতাম, তাইলে আজকে আমাদেরকে এতটা বিপর্যস্ত আর কষ্টের মধ্যে পড়তে হতো না। আফসোস করে করে বহু মানুষ নিজের হাত পা চিবে একাইতে থাকবে, নিজের হাত পা চিবে একাইতে থাকবে। আয় হ্যাঁ, এমন অবস্থা। সেজন্য আল্লাহ বলেন, দুনিয়াতে কেন পাঠাইছি? ওই বেকুফ তার নিজের টার্গেটই জানে না। আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন, কোন মিশন নিয়ে পাঠাইলেন? আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বিচার শুরু হইলে পরে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষদেরকে সর্বপ্রথম আল্লাহ নবী রাসূলদেরকে বলবেন, ও আমার পয়গম্বররা, আমার নবী রাসূলরা, আপনাদের কোনো গুনাহ নাই, আপনাদের কি নাই কোনো হিসাবও, আপনারা জান্নাতে প্রবেশ করেন। আর একটু আস্তে কম, নবী রাসূলরা বিনা হিসাবে জান্নাতে যাবেন। আল্লাহ আরেক শ্রেণীর মানুষদেরকে বলবেন, ও আমার গোলামেরা, দুনিয়াতে টুকিটাকি গুনাহ করে ফেলেছো, তওবা করছো, তওবা করার পরে আর কোনো গুনাহ করো নাই। রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে গুনাহ করার পরে বান্দা এমন ভাবে তওবা করেছে, তওবা করার পরে আর কোনো গুনাহ না চাই, এমন ভাবে নিষ্পাপ হয়। একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সে যেই রকমের নিষ্পাপ, তওবাকারী বান্দা ওই রকমের নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ এদেরকে বলবেন, তোমরা জান্নাতে চলে যাও। আরো এক শ্রেণী আছে, এরা দুনিয়াতে কিছু কিছু টুকটাক গুনাহ করে ফেলেছো, যার কারণে আল্লাহর কাছে এরা লজ্জিত, অপমানিত, বেশ এইভাবে দাঁড়াইছে, গোলামের মতন দাঁড়াইছে, যে
আল্লাহ কি অবস্থা করবেন আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমরা দুনিয়াতে তো টুকটাক গুনাহ হয়ে গেছিল, কিন্তু তোমরা বড় লজ্জিত, তোমরা বড় শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, যাও তোমরাও জান্নাতে যাও। এক শ্রেণীর বান্দা এমন আছে যারা দুনিয়াতে গুনাহ করে তো করেই, আর গার দ্বারা আমি কইরা গুনাহ করে তো কি হইছে, আছে না নাই? আমি রোজা ভাঙমু, তোমার কি হইছে, আছে না নাই? রমজান মাসও এই টাকায় ডাইলের বড়া খায় দেখায় দেখায়, আছে না নাই? বিড়ি সিগারেট টানে দেখায় দেখায়, আছে না নাই? কই গুনাহ করি তো কি হইছে, করে তো করে আর বাহাদুরিও করে, আছে না নাই? আল্লাহ বলবেন বল তুই দুনিয়াতে কেন এই পাপটা করলি? আল্লাহ যাকে বলবেন বল কেন পাপ করলি, এর জাহান্নামে যাওয়ার ছাড়া কোনো উপায়। সে দেখবে তার ফলাফল জাহান্নাম, বলবে আল্লাহ আসলে দুনিয়াতে আমি কোনো কি নাই গুনাহ করি। সে যখন বলবে গুনাহ করি না, আমার আল্লাহকে গুনাহ করস নাই, তাহলে এবার বুঝ আল্লাহ পাক বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন তার জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গের, তার জিন্দগির সব কিছুর কথা তার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, জবানকে বন্ধ করে দিবেন আল্লাহ। তখন হাতের গুনার কথা বলবে, পা পায়ের গুনার কথা বলবে, চক্ষু চোখের গুনার কথা বলবে, কান কানের গুনার কথা বলবে। দুনিয়া থেকে হাতে কথা কয়, কথা কয়। আল্লাহ বলেন হাসরের মাঠে আমি আল্লাহ এগুলো জবান খুলে দিব। এখন এরা তার পাপের গুনার কথা বলতে থাকবে। এই হলো প্রথম নম্বরে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন তার জন্য দ্বিতীয় নম্বর সাক্ষী হচ্ছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ বলেন জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। জমিন মুহাদ্দিস হয়ে যাবে, কথা বলতে শুরু করবে। জমিন ওই দিন বলবে আল্লাহ এই পাপিষ্ঠ আমার এই জায়গার মধ্যে এই পাপ করছে, ওরে ধরেন। ওই পাপিষ্ঠ ওই জায়গায় ওই পাপ করছে, ধরেন। জমিনে বলবে আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? আছে। এই দুই ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা বান্দার নেক আমল লিখে, বাম কাঁধের ফেরেশতা বান্দার গুনার কাজ লিখে। এই দুই ফেরেশতা যা লিখছে সবকিছু তালিকা আল্লাহ পাক হিসাব নিকাশের কাগজটা আল্লাহ তার হাতে দিয়া বলবেন পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, দুনিয়াতে কি করেছো এখন পড়ো। আল্লাহর বান্দা এবার হাতের মধ্যে নিয়ে দেখে অবস্থা তো বড় জটিল। দুনিয়াতে যা যা করেছি সব তো দেখা যায় এই কাগজের মধ্যে আছে। এমন কোনো পাপ নাই, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু আল্লাহ এই লিস্টের মধ্যে তো দেখা যায় তুলে ধরেছেন। গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি সব কিছু আছে তো আছে। গোপনে যত গুনাহ করেছি একটাও সার যায় নাই। এ কেমন আশ্চর্য আমলনামা। আমার আল্লাহ বলবেন ও বান্দা এবার বলো তুমি কেন পাপ করেছো। আল্লাহর বান্দা লক্ষ্য করে আল্লাহকে বলবে প্রভু হে আমি তো গুনাহ করতে চাইছিলাম না, কিন্তু আমার বন্ধু আমারে দিয়া গুনাহ করাইছে, আমার নেতা আমারে দিয়া পাপ কাজ করিয়েছে। আমার বন্ধুর সঙ্গে থেকেছি, আমার বন্ধু মদ পান করত, এখন সে আমারও মদ পান শিখাইছে। আল্লাহ আমার নেতা মানুষ মারার মেশিন আমারে বানাইছে, আমি তো মানুষ মারতে চাই না, নেতা অর্ডার দিছে মানুষ মেরেছি। আল্লাহ আমার কোনো দোষ নাই, নেতার দোষ। আল্লাহ আমার কোনো দোষ নাই, বন্ধুর দোষ। এইভাবে হাসরের মাঠে একজন একজন করে সমস্তকে দোষারোপ করতে শুরু করবে। একটা পর্যায়ে আল্লাহর বান্দা আল্লাহকে বলবে ওগো আল্লাহ আসলে শয়তান আমার দিয়া পাপ কাজ করাইছে। আমার আল্লাহ শয়তানকে লক্ষ্য করে বলবেন ওরে শয়তান আমার বান্দারে দিয়া কেন তুমি পাপ কাজ করাইলা। এমনি শয়তান লক্ষ্য করে বলে ওগো আল্লাহ আমি তাকে দিয়া কেন পাপ কাজ করামো, আপনি তাকে জিজ্ঞেস করেন সে কি দুনিয়াতে আমাকে
আমাকে জীবনে কোনোদিন দেখছিনি, এমনি বলবে আল্লাহ দুনিয়াতে জীবনে দেখি নাই। এমনি শয়তান এবার লক্ষ্য করে বলবে ওগো আল্লাহ, যে দেখে নাই তারে আমি কেমনে পাপ কাজ করাইলাম। এমনি আল্লাহ বলবেন ওরে আমার বান্দা, তুমি তো বলেছ শয়তান তোমাকে দিয়ে পাপ কাজ করিয়েছে, এবার বলো শয়তান রে তো কোনোদিন দেখো নাই, তাহলে তুমি কেমনে পাপ কাজ করলা? আল্লাহর বান্দা এবার আল্লাহকে লক্ষ্য করে বলবে ওগো আল্লাহ, আসলে শয়তান রে আমি যদিও দেখি নাই, শয়তান কিন্তু দূর থেকে আমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান কিন্তু আমার ভিতরে কুমন্ত্রণা দিয়েছে। শয়তান যদি আমাকে কুমন্ত্রণা না দিত, আমাকে ওয়াসওয়াসা না দিত, আমি কিন্তু পাপ কাজ করতাম না, গুনার কাজ করতাম না। অতএব শয়তান যেহেতু ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানের কারণেই আজকে আমি পাপ কাজ করেছি। আমার আল্লাহ এবার শয়তানকে লক্ষ্য করে বলবেন ওরে ইবলিস, তুমি বলো আমার বান্দাকে কেন ওয়াসওয়াসা দিয়েছো, আমার বান্দাকে কেন কুমন্ত্রণা দিয়েছো? ইবলিস লক্ষ্য করে বলবে ওগো আল্লাহ, দীর্ঘদিন আপনি রবের গোলামি করেছি, আমি তো এই সমস্ত আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আপনার অভিশপ্ত হয়েছি। আল্লাহ আমি তো ওই দিন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি, আমি কিন্তু আপনার একটা বান্দারও ছাড় দিব না, প্রত্যেকটা বান্দার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিব, কুমন্ত্রণা দিব, এদের ডানে বামে সামনে পিছনে রোগের শিরা শিরায় ঢুকে এদেরকে কুমন্ত্রণা দিব। আল্লাহ এটা তো আমার স্পষ্ট ঘোষণা, আপনি আপনার বান্দাকে জিজ্ঞেস করেন আপনার বান্দা কেন আমার কুমন্ত্রণা গ্রহণ করেছে, আপনার বান্দা কেন আমার ওয়াসওয়াসা গ্রহণ করলো? কেননা আমি তো জোর করে তার গাড়ে দইরা নামাজ চালাই নাই, আমি তো জোর করে তার ঘাড়ে দইরা রোজা ছাড়াই নাই। আপনার বান্দা কেন আমি ইবলিসের কুমন্ত্রণা গ্রহণ করলো সেটা তাকে জিজ্ঞেস করুন। আমার আল্লাহ তার গোলামকে লক্ষ্য করে বলবেন ওরে আমার বান্দা, বলো শয়তান তো তোমাকে জোর করে গুনাহ করায় নাই, তুমি কেন তার ওয়াসওয়াসা গ্রহণ করেছো বলো? এমনি আল্লাহর বান্দা আর কোনো জবাব দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন কোনো জবাব দিতে পারে না, আল্লাহ ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন ওরে ফেরেশতা, এই পাপিষ্ঠটাকে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা তাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলবেন ও জাহান্নামের ফেরেশতারা, ওই পাপিষ্ঠটাকে ধরো, ওর হাতের মধ্যে বেরি লাগাও, ওর পায়ের মধ্যে বেরি লাগাও, ওরে 70 হাত লম্বা জিনজির দিয়া বান্ধ, আর জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাও। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই দিন কি বাসন যাইব আরেকজনের উপরে দোষ দিয়া? নিজের কাজ নিজেই করতে হবে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আরে বান্দা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। অতএব জোরে কোন তো দেখি ভাই, ওই দিনের উপরে আমরা বিশ্বাস আছে না নাই? ওই দিনের উপর ভয় আমরা আছে না নাই? ওই দিন আল্লাহর সামনে আমাদেরকে হাজির হওয়া লাগবে কিনা? জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? সুতরাং যেহেতু আল্লাহর কাছে যেতে হবে, যেভাবেই হোক আমরা আল্লাহর কাছে যাব, আমরা যেন আমাদের ঈমান আমল ঠিক করতে পারি, বিশুদ্ধভাবে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাই শেষ একটা কথা বলি, এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, জনুরু হুজুরও চলে এসেছেন, হুজুরের কাছেও দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। আলোচনায় কোনো ভুল ভ্রান্তি হইলে মাফ করবেন, আর যদি কথার মধ্যে কোনো ধরনের কোনো অসাঙ্গ কথা বা কোনো বেয়াদবিমূলক কথা হয়ে থাকে মাফ দিয়েছেন তো? সবাই দোয়া করবেন তো? সবাই দোয়া করবেন। কারা কারা দোয়া করবেন একটু হাতটা তুলেন তো দেখি।